গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে সকালের সব কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে আর এখানে পেঁপে আলু সেদ্ধ বসিয়েছি, আর তরকারি করব। আর এইদিকে দেখো মুসুরির ডাল ভিজিয়েছি। তো মুসুরির ডালটা যেহেতু মুসুরির ডাল, এটা তাড়াতাড়ি ভিজে যাবে, সকালবেলাই আমি ভিজালাম। আজকে আর বাজারে যাইনি, যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু যেতে ইচ্ছা করলো না, সেই জন্য ঘরে যা ছিল তাই রান্না বান্না করব। তো এদিকে এইগুলো হতে থাক, আর ওদিকে চলো আমি একটু টিফিন বানিয়ে নিই নিজের জন্য। তো বন্ধুরা দেখো, সকালবেলায় কি টিফিন করব একার জন্য তো ভেবে পাচ্ছিলাম না। তো একটা ডিম ছিল, আমি কি করলাম, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে নিলাম, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু আটা দিয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি গোলা রুটি বানাবো। তো বন্ধুরা দেখো, বসিয়ে দিয়েছি। আমি ঠিক দুটো রুটি হওয়ার মতনই গুলিয়েছি। এই একটা প্রথমে বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে আর একটা করে নেবো, নিয়ে এই দুটো রুটি দিয়ে এখন সকালের টিফিনটা আমি সারবো। আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, আমার আর আলাদা করে রুটিটা খাওয়ার জন্য কোনো তরকারি লাগবে না। তো বন্ধুরা দেখো, এদিকে পেঁপে আলু সেদ্ধটা হয়ে গেছে, আমি নামিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এই যে আমার রুটিও হয়ে গেছে। তো চলো টিফিনটা করে নিয়ে এসে আবার রান্না করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপের তরকারিটা আগে বসাবো, যেহেতু ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা এখনও সেদ্ধ হয়নি, তো সেই জন্য পেঁপের তরকারিটা আগে করে নেব। তো আমি এর মধ্যে তেল দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। নিরামিষের দিনে তো নিরামিষ করেই রান্না করি, পেঁপের ডালনা আলু পেঁপে দিয়ে। আজকে কিন্তু আমি নিরামিষ করছি না, আজ পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো মশলাটা সব আমি একসঙ্গেই বেটে নিয়েছি। এদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখো আমি আলু পেঁপেটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে কষিয়ে নিই, নুন হলুদটাও দিয়ে দিলাম। শুনতে পেঁপে, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে, জানো তো। তো ভালো করে একটু ভেজে নিই, নিয়ে তারপরে মশলাটা দেব। মশলার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো সবই দিয়েছি। লঙ্কাও দেওয়া আছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, কেননা একটু শুকনো শুকনোই লাগছিল। আর ওইটার মধ্যে তো একটু মশলা লেগেই থাকে, আর কালারের জন্য আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তরকারিটা কষানো হয়ে গেছে আমার, আমি জল দিয়ে দিয়েছি। জল খুব বেশি পরিমাণে দিইনি, কেননা প্রথমত আলু পেঁপেটা সেদ্ধ করা ছিল, তার উপর আবার আমি যতক্ষণ ধরে কষিয়েছি যেটুকু বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য একদম অল্প একটু জল দিয়েছি। তো দেখো বন্ধুরা, রেডি আমার পেঁপে আলুর ডালনা। এর মধ্যে আমি এখন একটু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। এখনও তো রান্না বাকি আছে, ডালটা ফোড়ন দিতে হবে, আর কালকের একটু মাছের ঝোল আছে, এসব দিয়ে হয়ে যাবে। আর ডালের বড়াটা আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া যখন শুরু হবে তার আগ দিয়ে ভেজে নেব। তো চলো বন্ধুরা, নামিয়ে নিই। এই দেখো দেখতে কেমন হয়েছে। এবার ডালটা ফোড়ন দিয়ে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর স্নান করতে যাব। এদিকে দেখো, ছেলের টিফিনটাও করে নিচ্ছি। ও তো সকাল সকাল খায় না, ও একটু দেরি করেই ওঠে, তারপর টিফিনটা করে। তো সেই জন্য যেহেতু রুটি খায় না, আমি তো ওই জন্য মানে গোলা রুটিটা করে খেয়ে নিলাম। আর ওর জন্য এখন এই যে ডিম টোস্ট করে দেবো পাউরুটি দিয়ে। তো এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে দিয়ে দিয়েছি। আর একটা পাউরুটিকে দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, 3টে টুকরো করেছি। ওর জানো তো, মানে আমার এই সকালবেলায় ওকে কী টিফিন দেব, সন্ধেবেলায় কী টিফিন দেব, এটা না আমার রোজকার একটা বড় চিন্তা।
যেহেতু ঘরে রুটি খেতে চায় না, মুড়িটা খায়, মুড়িটা আবার একটু পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, শসা, তারপর চানাচুর সব কিছু দিয়ে যদি মেখে দেওয়া হয় তাহলে খায়। তো এবার সকালবেলায় অত ঝামেলা করে সেই মুড়ি মেখে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো চলো বন্ধুরা, ছেলের টিফিনটা তো প্রায় আমার হয়েই গেল, এবার ওকে এটা খেতে দিয়ে নিই। আর যেহেতু ডালটা বড়া করতে হবে খেতে দেওয়ার আগে, সেই একটা চিন্তা রয়েছে, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে ঠাকুর ঘরে স্নান করে। এখন এবার ডালটা ফোড়ন দিয়ে নিই। চলো, ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। আজকে আর টমেটো ধনেপাতা কিছু দিইনি, মুসুরির ডাল। এক এক সময় এক এক রকম তো ইচ্ছা করে খেতে। তো এর মধ্যে আমি অল্প করে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। ওদের বাপ ছেলের মুখে পাঁচ ফোড়ন পড়লে পরে মানে বলে মুখ নষ্ট হয়ে যায়, খেতে চায় না। তো সেই জন্য পাঁচ ফোড়ন, পেঁয়াজ রসুনের ডাল যেহেতু একটু পাঁচ ফোড়ন দিতেই হবে। তো আমি পাঁচ ফোড়নটা একদম একটুখানি দিয়েছি, সঙ্গে একটু রাঁধুনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো প্রথমে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছিলাম। রসুনটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে পেঁয়াজটুকু দিলাম। আজকে আমি মানে ডালটা সেদ্ধ বসিয়েছি যখন, তখনই তো লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা। আজকে না লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। তারপরে এখন দেখো, যখন দেখছি আমি ডালটা এখন ফোড়ন দেব, তখন আমার মনে পড়লো যে আমি তো কাঁচা লঙ্কাটা দিইনি। তো এদিকে দেখো পেঁয়াজ রসুনটা যখন আমি কড়াইতে ভাজছিলাম, ভাজতে ভাজতে আমি কাঁচা লঙ্কাটা ডালে দিলাম। সেই জন্য দেখো লঙ্কাগুলো কিন্তু সেদ্ধ হয়নি, কেমন একটা মানে শক্ত শক্ত হয়ে আছে। তো বন্ধুরা, ডাল তো হয়ে গেছে আমার ফোড়ন দেওয়া, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এই যে গ্যাস মুছতে শুরু করেছি। রোজই এইভাবে পরিষ্কার করি, সাবান দিয়ে আগে ওভেনটাকে ভালো করে করে নিই, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই। তোমাদের তো রোজ দেখায় না এইসব করতে গেলে। আমি তো এখন ভিডিওগুলো বলতে গেলে বেশিরভাগ দিনই খুব ছোট ছোট ভিডিওই দিচ্ছি। তো এই সব কিছু কাজ প্রতিদিন দেখাতে গেলে না ভিডিও অনেক বড় হয়ে যায়। তো সেই জন্য প্রতিদিন আর তোমাদের দেখায় না এইসব কাজগুলো। আর এখানে দেখো গ্যাসটা তো ওদিকে আমি একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে নিয়েছিলাম। আর এই যে এগুলো নিয়ে এখন এইখানেই ভালো করে একটু মেজে নেব, মেজে ধুয়ে নেব। আমাদের যেখানে ফুল তুলতে যায়, আমাদের বাগানটা বন্ধুরা, ওখানে ঘাস হয়ে গেছে অনেক বড় বড়, জানো তো, ভয় লাগছে ঢুকতে। তো আজ কতদিন হয়ে গেল ফুল তুলতে যাওয়া হয় না। গাছগুলো বেশ বড় বড় হয়েছে, গাছ ভর্তি ভর্তি ফুল হচ্ছে, কিন্তু গাছের ফুলগুলো জানো তো শুকিয়ে যাচ্ছে। অথচ এদিকে আমার বাড়িতে পুজো দিতে কত কষ্ট হচ্ছে। শুধু শিউলি ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে কদিন ধরে পুজো দিচ্ছি, জানো তো। ওইখানে বাগানটা পরিষ্কার করা না পর্যন্ত আমি আর ফুল তুলতে যেতে পারছি না। একটা স্থলপদ্ম গাছ আছে, তো যেই সময় আমি ফুল তুলতে যেতাম সেই সময় তো ওই গাছে ফুল ফোটে না। স্থলপদ্ম এই দুর্গাপুজোর সময়ই ফোটে। আর এখন কিন্তু গাছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে, অথচ দেখো এখনই আমি যেতে পারছি না। আর তোমাদের দেখাতেও পাচ্ছি না যে গাছটা কত বড় হয়েছে, কতটা ছড়িয়েছে আর কতগুলো করে ফুল ফুটছে। তো গাছেই ফুলগুলো ফোটে আর গাছেই শুকিয়ে যায়, দেখতে এত খারাপ লাগে না, ভালো লাগে না। তো বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে, এবার স্নান করতে যাই। তো স্নান করে আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে ডাল বেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মেখে নিয়েছি। আর ওদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। আর ওদিকে ওর বাবারও স্নান হয়ে গেছে, ও বসে আছে। আর আমার একটু দেরি হয়ে গেল পুজো দিয়ে আসতে। এবার বড়া কটা ভাজছি, ওকে এই বড়া ভাজতে ভাজতেই প্রথমবারে এখানে দিয়ে তারপরে আমি খাবারটা দিয়ে এসেছি। তো বন্ধুরা চলো, বড়া ভাজা আমার হয়ে গেছে, একবার নামিয়ে ওকে দিয়েছি, দিয়ে তারপর আবার এই যে বাকিগুলো ভেজে নিলাম। এবার আমি খেতে বসবো। এই দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। ওইখানে দেখো থালাটায় অল্প একটু ভাত আবার বাদিয়ে রেখে দিয়েছে। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দেখো পেঁপের ডালনা, আর ওদিকে বড়া ভাজা, আর একটু মাছের ঝোলও আছে। শাশুড়ি একটু পালং শাক দিয়েছে, তো মাছের ঝোলটা ভাইকে দিয়ে দেবো, আমি এগুলো দিয়েই খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।